আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তান হয়ে মারা যায়। পুত্র সন্তান বেঁচে নাই। কেন বেঁচে নাই? দুইটা কারণে পুত্র সন্তান আল্লাহর নবীর বেঁচে থাকে না। আল্লাহর নবীর একটি কারণ হলো দুনিয়াতে আরো নবী এসেছে, আল্লাহর পয়গম্বরের আগে আরো নবী এসেছে। কোরআনুল কারিমে 25 জন নবীর নাম উল্লেখ রয়েছে। 25 জন নবীর নাম উল্লেখ রয়েছে। তাদের অনেকের সন্তান, অনেকের ছেলে নবী হয়েছে, কিন্তু আল্লাহর নবীর পুত্র সন্তান যদি বাঁচে থাকতো তাকে আল্লাহ পাক নবুয়ত দিতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ খাতামুন নবীয়্যিন, নবী হলো শেষ নবী, খতম করে দেওয়া হয়েছে, নবুয়তকে সিলমোহর করে দেওয়া হয়েছে। যেহেতু ইব্রাহিমের বেটা ইসমাইল ইসহাক হলো আল্লাহর পয়গম্বর, আর ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ আলাইহিস সালাম আছে না নাই? এভাবে নবীর সন্তান নবী হয়েছে। আল্লাহর নবীকে পুত্র সন্তান আল্লাহ পাক দান করবেন, কিন্তু তার সন্তানকে নবী বানাইতে পারবেন না। যদি নবী না হয় তাহলে অন্য অন্য নবীর কাছ থেকে এক র‍্যাঙ্ক নিচু হয়ে থাকবে। কথা কোন ঠিক না ঠিক? নবী বানাইতে পারবেন না, নবুয়ত দিতে পারবেন না। এই জন্য আল্লাহর নবীকে পুত্র সন্তান দিয়ে শিশুকালেই তাদেরকে দুনিয়া থেকে টুটে নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী খলাকাল ইনসানা ওয়া কাররামনা আল্লামাহু মিনাল বায়ান ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له سميعا قديرا واشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيبي طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد পড়ুন আমার সঙ্গে জবান খুলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার صدق الله المولى العظيم وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم زبان খুলে سيدنا وعلى علي আপনারা যেভাবে দরুদ শরীফ পড়ছেন মনে হয় রমজান মাস। কি মাস? রমজান মাস। রমজান মাসে আর জোরে সাউন্ড হয় না, আওয়াজ হয় না। একটু মুসলমানের মতো রাসূলকে ভালোবেসে একটু দরুদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
मौलाना मोहम्मद आज भी हो जो इब्राहिम का इमाम पैदा ऐसा कर सकते हैं कंदसों को गुलिस्ता पैदा बलगल गुलाम बिकमालिही कशवत नुजा बिजमालिही हसनत ज़मी व खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा तौहीद की अमानत सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे, मुनकर नहीं मिटाना नमो निशा हमारे, बलगल गुलाम बिकमालिही कशवत नुजा बिजमालिही हसनत ज़मी व खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि अला आली। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বন্ধ ভেলাম কাজে লাগবে মরণ বেলাম, এই কালেমার বন্ধ ভেলাম কাজে লাগবে মরণ বেলাম, এই কালেমার রৌশনীতে কবর হবে ও জালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাসাই তারা খালফাড়া শাহী মোল্লা জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিল ও ইসালে সাহেবের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাসুদুর রানা, জাহান মেডিকেল স্টোর, নদী বাংলা মার্কেট, বগুড়া। সহসভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব মাওলানা মোহাম্মদ মুফতি হাফিজুল ইসলাম খতিব, অত্র জামে মসজিদ। আল্লাহ পাক উভয়ের কে হায়াতে তয়্যবা দান করুক, সবাই বলেন আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি
সম্মানিত অতিথি, বরেণ্য অতিথি, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আমার সামনে অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান মুত্তাকি মুহসিনিন ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আবারও আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান আকাশের মালিক, জমিনের মালিক, আসমান জমিনের মধ্যে যা আছে সবের মালিক, সব কিছুর স্রষ্টা, সত্তাবক আসমান জমিনের মালিক, একক ছত্র অধিকারী মহান আল্লাহ তাবারাকা তাআলার শানে শুকরগুজার করি যে মহান আল্লাহ তাবারাকা তাআলা আমাদেরকে এই কোরআনের জালসায় এসে বসবার জন্য তৌফিক ইনায়াত করলেন। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম সাইয়েদনা নবিয়ানা দুজাহানের সরদার, দুজাহানের বাদশা, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, গরিব নির্যাতিত নিষ্পেষিত মানুষের অকৃত্রিম দরদি বন্ধু, শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী, আমার নবী, আপনার নবী, জনাবে মুদাসসাম রাহবার কামলিওয়ালা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআইয়ুল হাজিরুন রাহিমাকুমুল্লাহ আলা কুল্লি হাল। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আজকে কিসের জালসা? এটা কোরআনের জালসা। কোরআনের জালসার দাম বেশি না দুনিয়াবি জালসার দাম বেশি? এই কোরআনের জালসার দাম বেশি না স্টার জালসার দাম বেশি? তাহলে স্টার জালসা আজকে বন্ধ আছে কি? বলেন, বন্ধ আছে? জি বাংলা বন্ধ আছে? নাই। যারা জি বাংলা দেখতেছে আর স্টার জালসা দেখতেছে, নির্দ্বিধায় আজকের এই মাহফিল থেকে না শোনার কারণে, বন্ধ না রাখার কারণে আল্লাহর পক্ষ থেকে লানত পড়বে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। কথা কোন ঠিক না বেঠিক? স্টার জালসা দেখে নারীরা আজকে বিদেশি সংস্কৃতি, বিদেশি সংস্কৃতি কি? পোশাকে আটো সাটো। কথা কন ঠিক না ঠিক? পোশাকে আটো সাটো। আজ বাজারে যান, আপনাকে মহিলা ধাক্কা মারে, মহিলাকার পুরুষ ধাক্কা মারে না। কথা কন ঠিক না ঠিক? পুরুষ যদি ধাক্কা দিত তাহলে ইফটিজিং এর মামলা হতো। কথা কন। আজ পুরুষ ধাক্কা দেয় না, মহিলারা ধাক্কা দেয়, ইফটিজিং এর কোনো মামলা হয় না। পর্দা নাই, বেপর্দা, নামাজ পড়ে না, তারপরেও কোরআনকে সম্মান করে না, কোরআনের জালসাকে সম্মান করে না, মসজিদকে সম্মান করে না, আজানকে সম্মান করে না। আজকের বাংলাদেশের মুসলমান নারীরা এরা এত বেহায়া যে কোরআন মসজিদ থেকে আজান হলেও এরা স্টার জালসা বন্ধ করে না। কথা কন। স্টার জালসা। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। কথা কন ঠিক না বেঠিক? যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত হবে, এতে নির্দ্বিধায়। আল্লাহ রাসূলের হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে যার সাথে যার সম্পর্ক হবে দুনিয়াতে, এখন বাংলাদেশে বসে আছেন, সম্পর্ক আছে ইন্ডিয়ার স্টার জালসা। কথা কন। স্টার জালসা কেরা চালায়? দাদা ভাইয়েরা, মুসলমানেরা। বাংলাদেশে বসে আছেন, সম্পর্কটা মক্কা মদিনার সাথে, খানায় কাবার সাথে, মসজিদে নববীর সাথে, তামাম দুনিয়ার মুসলমানদের সাথে। তাহলে কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ পাক হাসর নাসর মুসলমানদের সাথে করায় দেবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন এক গাড়িতে, এমন এক টিকিট কেটে, এমন এক গাড়িতে উঠেছি, আমাদের গন্তব্য হলো নয়াদিল্লি। কথা কন। প্যাসেঞ্জার আছে না নাই? কথা কন। যদি নয়াদিল্লির টিকিট কাটেন, নয়াদিল্লিতে আপনি পৌঁছাতে পারবেন, কোনোদিন মক্কা মদিনায় আপনি যাইতে পারবেন না। এই জন্য মক্কা মদিনার টিকিট কাটতে হলে, মক্কা মদিনার টিকিট পাইতে হলে কোরআনের পথ অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কার পথ অনুসরণ করতে হবে? কোরআনের পথ, কোরআনের মত, রাসূলের মত, রাসূলের পথ। এছাড়া বিকল্প রাস্তা আছে কি মদিনা, মক্কা মদিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, মহিলারা আজ বেপরদায়,
মহিলারা আজ বেপরদায় চলছে, নামাজ পড়ে না। কিছু কিছু মহিলা নামাজ পড়ে কিন্তু পর্দা করে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়া যেমনি ফরজ, পর্দা করা তেমনি ফরজ। যে মহিলা নামাজ পড়ে পর্দা করে না, বেহায়াপনা করে, আল হায়াউ শুবাতু মিনাল ঈমান লা ঈমানা লিমান হায়া লাহু। আল্লাহর হাবিব বলেছেন লজ্জা হলো ঈমানের অঙ্গ, যার লজ্জা নাই তার ঈমান নাই। ওই ব্যক্তির নামাজ পড়েই কি হবে? কথা কোন ঠিক না বেঠিক? বেহাপনা। লজ্জা নাই ঈমান নাই, লজ্জা নাই ঈমান নাই। লজ্জা যদি থাকে পরপুরুষের সামনে খোলামেলা যাইতে পারবে না, হাট বাজারে, মার্কেট বাজারে, মাছ হাটি, গোস্ত হাটি, তরকারি হাটি যাইতে পারবে না বেপরদায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, বেপরদায় যারা যাবে তারা দাউস লা ইয়াদখুলুল জান্নাত, দাউস লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন দাউস কোনদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। দাউস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। কার কথা এটা? আমার আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে ইসলামী জালসা করছেন। ইসলামী জালসার একটা মর্তবা আছে, মর্যাদা আছে, একটা শ্রেষ্ঠত্ব আছে। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বর, যিনি আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, জনাবে মুজাসসাম রাহবার কামলিওয়ালা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, যেখানে কোরআনের জালসা হবে, যেখানে কোরআনের জালসা হবে, কোরআনের আলোচনা হবে, কোরআনের তাফসীর হবে, এই তাফসীর মাহফিলের একটা মর্যাদা, একটা শ্রেষ্ঠত্ব হলো ওই এলাকায়, ওই গ্রামে, ওই মহল্লায় যতগুলো কবরবাসী, কবরস্থ আছে, তাদের কবরে যদি কোনো আযাব থাকে, ওই একটি মাহফিলের কারণে আল্লাহ পাক 40 দিনের জন্য ছুটি করে দেয়, আযাবকে মাফ করে দেয়, ছুটি ঘোষণা করে দেয় যে আযাব মাফ, ছুটি, আযাব বন্ধ হয়ে গেছে, শাস্তি বন্ধ হয়ে গেছে। কবরের মধ্যে থেকে এখন আপনার ওই মুরব্বী, ওই প্রতিবেশী, ওই পাড়া প্রতিবেশী, ওই গ্রাম প্রতিবেশী ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতা এতদিন মারলা, আজকে মারা বন্ধ করলা কেন? এতদিন যে মারলা, রিমান্ডে লিলা, এই রিমান্ড বন্ধ করলে কেন? বলে আজকে তোমার গ্রামবাসী, পাড়া প্রতিবেশী আল্লাহর কোরআনের জালসা করছে, এই জন্য আল্লাহ পাক 40 দিনের জন্য তোমার কবরের আযাবকে বন্ধ ঘোষণা করে দিয়েছে। তাহলে এই জালসা যারা না শুনে স্টার জালসা দেখছেন, কোথায় যাবেন? হাইরে নারী পর্দা শাড়ি, হাইরে নারী পর্দা শাড়ি, ঘুরছো কারো পিছে, মনে রেখো এই দুনিয়া একেবারে মিছে। হাইরে নারী পর্দা শাড়ি, ঘুরছো কাহার পিছে, মনে রেখো এই দুনিয়া একেবারে মিছে। কোরআন পড়ো, হাদিস পড়ো, করো আল্লাহর কাম। কোরআন পড়ো, হাদিস পড়ো, করো আল্লাহর কাম, তা না হলে ওগো নারী হবে জাহান্নাম। কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন শুনতে হবে, কোরআন মানতে হবে। জীবনের শেষ জালটাও হতে পারে, আমাদের শেষ মাহফিলও হতে পারে। আজ রোড অ্যাক্সিডেন্টে একই সাথে দুটা জানাজা হয়ে গেল, মাদলা, হালন চাপাড়া, যৌথ আয়োজনে দুটা মানুষের জানাজা, একটা জানাজা হইল। আপনি, আমি জানি না কোন সময় আমার কোন জায়গায় মৌতটা হয়ে যাবে, কোন সময় আমার মৌতটা হয়ে যাবে কেউ তো জানি না। এ মহারোগের ঔষধ নাই, নাই চিকিৎসক জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। এ মহারোগের চিকিৎসক নাই, নাই রে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কাগজ কাট কাট ঘুড়ি বানায়া উঠা দে আসমান মে, কাগজ কাট কাট ঘুড়ি বানায়া উঠা দে আসমান মে, কিয়া করেঙ্গা ঘোড়ে বেচারা সুতা মেরা হাত মে। কতক্ষণ ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিয়েছে, আমরা স্টার জালসায় ঘুরি আর জি বাংলায় ঘুরি না কেন, সুতা কিন্তু আল্লাহর হাতে। যেদিন ঘপ করে টান ফলাবে, মকসবা সব সমান হয়ে যাবে। মকসবার সমান হয়ে যাওয়ার আগে কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনের আমল করতে হবে। রাজি আছেন কিনা? কথা বলেন, রাজি আছেন কিনা? এখন যদি মনে করেন ও চাচাই তারার ভাইয়েরা, বোনেরা আমার, যে হুজুরা কাঞ্চি ওয়াজ করবে, আমাকে রক দিয়ে গেল গাল, কতক্ষণ ঠিক না বেঠিক? এক ফকির বেটা যায় ভিক্ষা চায়, মেয়ে মানুষের দরজায় ভিক্ষা চায়,
বাড়ির মধ্যে থেকে করতি, এখন বলে ফকির বেটা কলেমা জানো, করছে ফকির বেটা কলেমা জানো। এখন ফকির চিন্তা করে আর কয়, হাইরে মা তোমার থেকে এক মোট ভিক্ষা আনো, তাই কুন্টিকের কথা কুন্টি আনো। কই মা তোমার এক মোট ভিক্ষা আনো, তাই কুটকের কথা তুমি কুটি আনো। আমি জানো তোমার ভিক আর তোমার থেকে কলেমা। তুমি চাও কলেমা শুনতে, মুসলমান আজ কলেমা পড়ে না কিন্তু ভিক্ষা ঠিকই করে। কথা কন ঠিক কিনা? কথা কন। মুসলমান কলেমা ঠিক মতে জানে না, একজন হিন্দু অত্যন্ত ভালো সুন্দর করে কলেমা জানে। আবার মুসলমান ফতুয়া দিতে পটু, হুজুর লাগে না, আলেম লাগে না, ফকি লাগে না, কারি লাগে না, কেউ লাগে না। আজ মুসলমান হলি দাড়ির আকলি ফতুয়া দেওয়া শুরু। কথা কন ঠিক কিনা? ফতুয়া দিতে মুসলমান পটু, কোনোদিন পড়ে নাই, মাদ্রাসার বারান্দায় যায় নাই, আবার ফতুয়া দেয়। আছে না নাই? আমার বন্ধুরা আমার, আসেন কোরআন থেকে একটা ছোট্ট সূরা, অল্প সময়ের মধ্যে আমি আপনাদের সামনে কোরআনের জাস্ট কথা, সঠিক কথা, যা আল্লাহ বলেছে তাই বলবো। রাজি আছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল হাকিমের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 114 বার উল্লেখ করেছেন। 113টা সূরার প্রথমে, আর একটা সূরাতে নাই, আর একটা সূরার মাঝখানে। কতক্ষণ ঠিক না বে ঠিক? সব মিলে 114 বার বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। ভাইরা আমার, এই বিসমিল্লাহির রহমানির রহিমের বিশাল মর্তবা রয়েছে, বিশাল ফজিলত রয়েছে, আর শ্রেষ্ঠত্ব রয়েছে। আল্লাহ পাক এমনি এমনি দেন নাই। আমি কোরআন থেকে, তাফসীর ইবনে কাসির থেকে আপনাদেরকে ধারণা দিচ্ছি, যে বিশ্বাস যদি মনে মনে করেন হুজুর এই কথা বানায় বলেছে বা সন্দেহ পোষণ করে, তাহলে তাফসীর ইবনে কাসির বার করবেন। আমি আজকে যা কথা বলবো তাফসীর ইবনে কাসির থেকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 114টি সূরা দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে ছোট সূরার নাম হলো সূরা কি? তাও জানে না? সূরা নাস। হ্যাঁ, কয় বাবা বাবা আমার অঙ্কটা এত ভালো, পরীক্ষা অঙ্ক দিয়ে আলো। বাবা জিজ্ঞেস করলাম, বাবা 12 আর 12 কত? বাবা আমার লাভ দেটা কয় 13। বাপু আমার এত অঙ্ক ভালো। বাবু কোন বাবা অঙ্ক পরীক্ষা দিয়ে আসলা, বলো তো 12 আর 12 কত? ভাই বাবা আমাকে লাভ দেটা কয় 13। কি অঙ্ক তাহলে ভালো? মুসলমান জানে না কোরআনের সর্ব ক্ষুদ্র সূরা, ছোট সূরা কোনটা? সেটা হলো সূরা কাউসার। কি? সূরা কাউসার। কোথায় অবতীর্ণ? মদিনায় অবতীর্ণ। মদিনায় অবতীর্ণ হওয়ার এইখানে 3টা শানে নজুল রয়েছে। আগে জানতাম 2টি, এখন জানলাম 3টি। বন্ধগণ, প্রথম নম্বর শানে নজুল হলো আল্লাহর নবী মসজিদের মধ্যে বসে আছেন, মসজিদে নববী। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আহমদে মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী তন্দ্রা ভাব হলো। কিছুক্ষণ পর চোখটা মেললেন, মেলে বললেন, এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে একটা সূরা দান করেছে, যে সূরাটার নাম সূরা কাউসার। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তারপরে বিসমিল্লাহ পড়লেন, তারপরে শুরু করে দিলেন কাউসার, তেলাওয়াত করলেন। ভাইরা আমার, আরো 2টা শানে নজুল। একটা শানে নজুল হলো 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, নিঃসন্দেহে আপনার দুশমনেরা লেজ কাটা, নির্বংশ। আপনার দুশমনেরা নির্বংশ। আল্লাহর নবীকে এই কথা কেন বললেন? এই আয়াত দিয়ে মুফাসসির ইকরাম, মুহাদ্দিস ইকরাম একটা শানে নজুল লিখে দিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তান হয়েই মারা যায়। পুত্র সন্তান বেঁচে নাই। কেন বেঁচে নাই? 2টা কারণে পুত্র সন্তান আল্লাহর নবীর বেঁচে থাকে না। আল্লাহর নবী একটি কারণ হলো, দুনিয়াতে আরো নবী এসেছে, আল্লাহর পয়গম্বরের আগে আরো নবী এসেছে। কোরআনুল কারীমে 25 জন নবীর নাম উল্লেখ রয়েছে। 25 জন নবীর নাম উল্লেখ রয়েছে। তাদের অনেকের সন্তান, অনেকের ছেলে নবী হয়েছে।
কিন্তু আল্লাহর নবীর পুত্র সন্তান যদি বাঁচে থাকতো তাকে আল্লাহ পাক নবুয়ত দিতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ খাতামুন নবিয়্যিন, নবী হলো শেষ নবী, খতম করে দেওয়া হয়েছে, নবুয়তকে সিলমোহর করে দেওয়া হয়েছে। যেহেতু ইব্রাহিমের বেটা ইসমাইল ইসহাক হলো আল্লাহর পয়গম্বর, আর ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ আলাইহিস সালাম আছে না নাই? এভাবে নবীর সন্তান নবী হয়েছে। আল্লাহর নবীকে পুত্র সন্তান আল্লাহ পাক দান করবেন, কিন্তু তার সন্তানকে নবী বানাইতে পারবেন না। যদি নবী না হয় তাহলে অন্য অন্য নবীর কাছ থেকে এক র্যাঙ্ক নিচু হয়ে থাকবে। কতক্ষণ ঠিক না ঠিক? নবী বানাইতে পারবেন না, নবুয়ত দিতে পারবেন না। এই জন্য আল্লাহর নবীকে পুত্র সন্তান দিয়ে শিশুকালেই তাদেরকে দুনিয়ার থেকে টুটে নেওয়া হয়েছে। 2 নম্বর কারণ হলো যে নবী গো, আপনার সন্তান যদি আপনার প্রতি ঈমান না আনে, আপনার রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন না করে, তাওহীদের উপর বিশ্বাস স্থাপন না করে, কলঙ্ক হয়ে যাবে। যেহেতু হযরত নূহ আলাইহিস সালামের ছেলে, 5 জন ছেলের মধ্যে 5 জন ছেলের মধ্যে 3 জন ঈমান আনলো আর 2 জন আনলো না। কিনান আর আবির আনলো না। সাম, হাম আর ইয়াফাস 3 জন আনলো, আর কিনান আর আবির তারা আল্লাহর তাওহীদকে মানলো না, তাওহীদকে মানলো না। মুসা আলাইহিস সালামকে রিসালাতকে মানলো না, নবী বলে মানলো না। যেহেতু সন্তান হয়ে বাপকে হেউ করলো, আপনার সন্তান যদি এইরকম হয় তাহলে বিশ্ববাসীর কাছে আপনি হেউ হবেন। এই 2টা কারণে আল্লাহর নবীর পুত্র সন্তান দুনিয়াতে বাঁচে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা আল্লাহর নবীকে ছোট করেছেন না বড় করেছেন? আল্লাহ বড় করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন পুত্র সন্তান হয়ে মারা যায়, শেষ সন্তান মারিয়া কিপ্তির ঘরে আসলেন। শেষ সন্তান। আল্লাহর নবী ভ্রমণে ছিলেন, সফরে ছিলেন, মতান্তরে কোনো গাজওয়ায় ছিলেন, যুদ্ধেই ছিলেন। ফেরার পথে রাস্তার মধ্যে শুনলেন আপনার ঘরে একটা পুত্র সন্তান এসেছে। আলহামদুলিল্লাহ পড়লেন। বাড়িতে আসার পূর্বেই প্রতিমধ্য খবর পাইলেন পুত্র সন্তানটা মারা গেছে। শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। পরে বাড়িতে আসলেন, দেখলেন পুত্র সন্তান দুনিয়াতে এসে তাদের মতো চেহারা। কাপড়টা টান দিয়া কাপড়টা টান দিয়া মাথায় একটা চুমু খাইলেন। চোখের পানি ঝরঝর করে পড়তেছে। ইন দি মিন টাইম জিবরাইল এসে হাজির হয়ে গেছে। জিবরাইল এসে হাজির হয়ে যায়, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের পানি মুছে ফেলেন, কাঁদবেন না, তবে দুঃখ তো একটু লাগবেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সুসংবাদ দিয়েছে, শুভ সংবাদ দিয়েছে, যাদের সন্তান শিশু অবস্থায় মারা যাবে, কিয়ামতের দিন মুসিবতের সময় ওই শিশু সন্তান আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। হাজির হয়ে প্রথম দাবি করবে, আল্লাহ আমাদের বাবা মাকে চাই। বলে কি করবা? বলে আল্লাহ, দুনিয়াত ভূমিষ্ঠ হয়েছে, বাবা মার কোলে দিয়েছিলে, বাবা মার আদর থেকে বঞ্চিত করেছো আমায়, আমাকে গর্ভে ধারণ করেছে 10 মাস 10 দিন, মা কষ্ট করেছে, যন্ত্রণা সহ্য করেছে, প্রসব বেদনায় ছটফট করেছে। ওই মাকে আমি না নিয়ে জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে কৌতুক করবেন। 2 জন নকল মা ফেরেশতাদেরকে মা বাবা সাজায়া তাদের সামনে হাজির করে দেবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সকল সন্তান মা বাবাকে সামনে পায়া গাছ যেরকম বয় এইরকম বয়া বাবার নাকের সাথে নাক লাগাবে নামে আসবে, আবার মার বুক বয়ে যে মার নাকের সাথে নাক লাগাইয়া নামে আসবে। এইবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ এটা আমার বাপ মা না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার বাপ না, আমার মা না। বলে কেমনে বুঝলা? বলে বুঝলাম, ওই নাকের করে ঘ্রাণ নিতে গিয়েছিলাম মা বাবার কাছে। বলে কি ঘ্রাণ? বলে কলিজা পোড়ার ঘ্রাণ, পোড়ার গন্ধ, পোড়ার ঘ্রাণ। এই ঘ্রাণটা তাদের নাই। বলে কেন ঘ্রাণ হবে, কেন পোড়ার গন্ধ হবে কেন? বলে আমার বাবা মা যখন আমাকে জন্ম দিয়েছি, লালন পালন করতে পারি নাই, আমার জন্য সারা জীবন দুনিয়াতে যতদিন বেঁচে থেকেছে তাদের কলজে পুরে আঙ্গার হয়ে গেছে, ছাই হয়ে গেছে। আল্লাহ তাদের
নাক দিয়ে এখনো কলজা পড়ার আঙ্গার গন্ধ গ্রাণ বাইর হচ্ছে। এইবার আসল পিতামাতাকে হাজির করে আল্লাহ বলবেন, এই যে তোমার পিতামাতা। এইবার যুবক ছেলেটা, ওই শিশু অবস্থায় যারা মারা গেছে, বালেক হওয়ার আগেই যারা মারা গেছে, এই সকল শিশু সন্তান সন্ততি তাদের মা বাবার বক বয়ে নাকের করে নাক দিবে, আবার মায়ের নাকের করে নাক বসায় দিবেন। বলবে না হ্যাঁ, বলবে এইবার দাবি কি বলে, আমাদের বাবা মাকে সঙ্গে নিয়ে আমরা জান্নাতে যাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শিশুরে যা, আমি তোদেরকে অর্ডার দিলাম, পারমিশন দিলাম, তোদের মা বাবাকে নিয়ে জান্নাতে চলে যা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন কাঁদতেছিলেন, চোখের পানি পড়তেছিলেন, জিবরাইল আমিন এই শুভ সংবাদটা দিয়ে দিলেন। জিবরাইল আমিন শুভ দেওয়ার পরে এইবার আল্লাহর নবীর মুখে মিষ্টি হাসি আসলো। কিন্তু তাকে দাফন কাফন করার পরে মক্কার কাফের, মদিনার মুনাফিকেরা, মক্কার কাফের মুশরিকরা শুরু করে মদিনার কাফের মুশরিকেরা, মুনাফিকেরা আল্লাহর নবীকে নানাভাবে কটূক্তি করা শুরু করে দিল। কটূক্তি কি করলো? মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হলে তার নাম নেওয়ার কেউ থাকবে না, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। বেটাই নাই, বংশর বাতি কেরা জ্বালাবে? কথা কন ঠিক না বেটি? কয় ঠিক। বেটা ছাড়া বংশের বাতি হয় না, হয়, কিন্তু বেটাকে বেশি চেনে বাংলার মুসলমান মানুষ। আজ বেঈমান বিটিকে চেনে না, বিটিকে ঠকায়া বেটার নামে সব সম্পদ লিখে দেয়। এই জন্য শেষ বয়সে ওই বেটার হাতে কদি খায়। কথা কন ঠিক কিনা? কথা বুঝতে পারছেন না? বেটাকে লিখে দিবেন, যতই নামাজ পড়েন এমন কোন পৃথিবীর জায়গা নাই সেখানে যায় এই পাপটা আপনি ধুয়ে আসতে পারবেন। এমন কোন জায়গা নাই যেখানে যে এই পাপটা ধুয়ে আসতে পারবেন। পারবেন না। শুধু বেটা দিয়েই বংশ উদ্ধার হয় না। যখন মুনাফিকেরা, ইহুদিরা, কাফের মুশরিকেরা এই কথাগুলো রটাতে শুরু করলো, আল্লাহর নবী কানে আসলো। আল্লাহর নবীর কানে আসলো, মনটা খারাপ। আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করে দিলেন, হুজুর গো, যারা আপনাকে বলে নির্বংশ, তারা একদিন দুনিয়ার থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আজ অনেক দিন আগে নাম শুনেছি, আমরা জেনেছি নাম নমরুদ। কথা কন ঠিক না বেঠি? নাম হলো নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামের জামানা, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে শত্রুতা করেছে। বলেন তো, নমরুদ বিদায় হয়ে গেছে, নমরুদের পরে আর একজন কাফের মুশরিক, হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, তার মধ্যে কোনো একজনকে নমরুদ হিসেবে নাম পাইছেন? নমরুদ আছে? নমরুদ নাই। কারণ যারা বিধর্মী কাফের মুশরিক, তার স্বজাতি, তারাও তাকে ঘৃণা করে। কতক্ষণ ঠিক না বেঠি? অনেকদিন আগে মুসা আলাইহিস সালামের জামানায় একটা টাটকা কাফের ছিল, স্বৈরাচার ছিল, নাম তার ফেরাউন। সেই যুগ থেকে আজ পর্যন্ত খোঁজেন তো কারো নাম ফেরাউন আছে? ফেরাউন আছে। একটু কাছে আছেন, আবু জাহেল নাম আছে না নাই? উতবা সাইবা আছে না নাই? আছে। তাহলে আজকে দেখেন, পৃথিবীতে খোঁজা লাগবে না, বাংলাদেশে পাড়ায় মহল্লায় উতবা সাইবা আবু জাহেল একজন পাবেন। আছে? কথা কন। মুখ কি বাড়িতে আছেন? তাহলে একটু বলেন, আছে? আবু জাহেল আছে? উতবা আছে? নাই। কারণ তারা নাম নাই, কারণ কোরআনের সাথে দুশ্মনী করেছে, সুন্নাতের সাথে দুশ্মনী করেছে, রাসূলের সাথে দুশ্মনী করেছে, রাসূলের পথে কাঁটা দিয়েছে, রাসূলকে মারার ষড়যন্ত্র করেছে। আজকেও যারা আল্লাহর রাসূলকে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা কটূক্তি করে, তাদের পক্ষ নিয়ে তাদেরকে বাঁচায়, ভবিষ্যৎ প্রজন্ম তাদের নাম বাংলাদেশে থাকবে না। কথা বল ঠিক কিনা? আল্লাহর নবীকে যারা গালি দেয়, তাদের পক্ষ যারা নেয়, তাদেরকে যারা বাঁচায়, ভবিষ্যৎ প্রজন্ম তাদের নামে থুতা মারবে, নাম রাখবে না। কথা কন ঠিক কিনা? কারণ বাংলাদেশের মুসলমান নামাজ কম পড়ে, পড়ুক, কম পড়তে পারে, মসজিদে কম যাইতে পারে, কিন্তু আল্লাহর রাসূলকে গালি দিলে তাকে ছাড়ে না। তাকে ছাড়ে? গুলি খেয়ে পড়ে। বাংলাদেশে হয়েছে, মরে
বলেছে, তাও দিয়েছে যে আল্লাহর নবীকে আমরা ভালোবাসি। কতক্ষণ ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি কথায় যেতে পারবো না। 2 নম্বর শানে নজুল যে আল্লাহর নবীকে বলে দিলেন, নবী গো, আপনার শত্রুরাই, ওদের নাম নেওয়ার কেউ থাকবে না, আর আপনার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন আপনার বংশ থাকবে ততদিন দুনিয়া ঠিক থাকবে। যেদিন আপনার বংশ ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যতদিন পর্যন্ত আলেম ওলামা আছে, কোরআন পড়নেওয়ালা একজন ব্যক্তি আছে, আল্লাহর নাম নেওয়ার মতো একজন ব্যক্তি আছে, ওলি আছে, ততদিন পর্যন্ত দুনিয়া থাকবে। আর যেদিন আল্লাহওয়ালা কোরআন পড়াওয়ালা ব্যক্তি একজন থাকবে না, কোরআন থাকবে কিন্তু সাদা কাগজ, লেখা থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবীকে বলে দিলেন, নবী গো, আপনার উম্মতের উপর যত নির্যাতন হোক, জুলুম হোক, হত্যা হোক, ফাঁসি হোক, যাই হোক, মারার পরেও আপনার উম্মত আপনার থাকবে, আপনার ওয়ারিস থাকবে, আপনার কাউসার থাকবে। এই কাউসার দ্বারা মুফাসসির ইকরাম, মুহাদ্দিস ইকরাম একটা মত দিয়েছে, নবীর ওয়ারিস, নবীর বংশধর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন, শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আপনার ওয়ারিসরা থাকবে, আপনার থাকবে। এই জন্য আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া। আল্লাহর নবী বলে গেছেন, আল উলামা উম্মতি কান নবী ও বনি ইসরাইল। আমার উম্মতের মধ্যে যারা আলেম হবে, হাফেজ হবে, কারি হবে, কিয়ামতের দিন মুসিবতের সময় বনি ইসরাইলদের নবীদের মতো পদমর্যাদা আল্লাহ পাক তাদের দান করবে। 3 নম্বর শানে নজুল, আসলে যাইতেই পারি নাই আমি কথায়। 3 নম্বর শানে নজুল, আল্লাহর নবী মিরাজে গিয়েছিলেন। মিরাজে গিয়েছিলেন, মিরাজে যাওয়ার পরে জান্নাতের 8খানা দরজায় তিনি অবলোকন করেছেন। জাহান্নামের 7খানা দরজা তিনি দেখেছেন, অবস্থান দেখেছেন, তাদের মধ্যে কি আছে এই দিকে আলোচনা নয়। যখন জান্নাতের মধ্যে ভ্রমণ করতেছিলেন, আল্লাহর নবীর সাথে ছিল জিবরাইল। কে ছিল? জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, জান্নাতের মধ্যে একটা জায়গা আছে, একটা নাম আছে, নাম হলো, একটা ঝর্ণা আছে, ঝর্ণার নাম হলো হাউজে কাউসার। কোথায়? বলে আসেন। একটু নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে দেখেন চারদিক থেকে 4টা নহর, একদিক থেকে পানি, একদিক থেকে দুধ, একদিক থেকে শরবত, মিষ্টির শরবত, আর একদিক থেকে মধু, 4 দিক থেকে 4টা ঝর্ণা এসে এক জাজমেন্টে জড়ো হচ্ছে, এক নিচু জায়গায় জড়ো হচ্ছে। জিবরাইল আমিন বলেন, হুজুর, এটাই হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই হাউজে কাউসার পান করার মর্তবা কি রে? জিবরাইল বলে, হাউজে কাউসার কিয়ামতের দিন যদি কোনো আপনার উম্মত আর উম্মতিনি 1 গ্লাস পান করে, 1 গ্লাস পান করে, অন্তত 40 বছর তৃষ্ণা তার পাবে না। আল্লাহর নবী এইবার জিবরাইল আমিনকে ডাক দিলেন, বলে আসলো এইখানে, কিন্তু আসল আসতেছে কোন জায়গায়? বলে আমি জিবরাইল জানি না কোন জায়গায় থেকে আসতেছে। বলে আমি দেখতে চাই। এইবার আল্লাহর নবী যেই বলেছেন দেখতে চাই, একজন ফেরেশতা এসে হাজির হয়ে যায়। একজন ফেরেশতা এসে আল্লাহর নবীকে চোখ বন্ধ করতে বলেন, মতান্তরে চোখ খুলে রাখেন, ডান হাতটা ধরলেন, এত মিনিটের ভেতর এত উঁচু জায়গায় নিয়ে গেলেন, একটা বৃক্ষের নিচে বসায় দিলেন। বৃক্ষের সামনে একটা গম্বুজওয়ালা ঘর, হীরা জহরত মণিমুক্তা খচিত একটা বিল্ডিং সামনে, তার কাছেই বসায় দিলেন। বললেন, হুজুর, হাউজে কাউসারের উৎপত্তি স্থল হলো এই ঘর। এই ঘরের মধ্যে দরজা আছে, দরজাটা এত দামি হীরা জহরত পাথর দিয়া মজবুত করে বানানো, কিন্তু দরজার তালা হলো স্বর্ণ রূপা মণিমুক্তা দিয়ে বানানো। এই চাবির নাম লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম চাবির নাম। আল্লাহর নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে চাবিতে তালাতে হাত দিলেন, তালা খুলিয়ে যায়। তালা খুলিয়ে গেলে ভিতরে প্রবেশ করলেন, দেখেন এক জায়গায় বিসমিল্লাহ এক কোণে, আর এক জায়গায় আল্লাহ, আর এক জায়গায় রহমান, আর এক জায়গায় রহিম। 4 কোণে আল্লাহর 4টা বিসমিল্লাহ শব্দের 4টা। এই 4টা
চারটা শব্দ, চার কোণে বিসমি থেকে মিম থেকে আল্লাহ পানির নহর, আল্লাহর শব্দের হা থেকে আল্লাহ দুধের নহর, রহমান শব্দের নুন থেকে আল্লাহ মধুর উত্তম শরবতের নহর, আর রহিম শব্দের মিম থেকে আল্লাহ পাক দুধের নহর প্রবাহিত করতেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী পয়গম্বর বাইরে আসলেন, বাইরে আসে আবার সেই জায়গায় আসলেন, জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল এই হাউজে কাউসারের গ্লাস কতজন মানুষ খাইতে পারবে? বলে, হুজুর তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখা আছে। আল্লাহর নবীর প্রশ্নে জিবরাইল আমিন বললেন, হুজুর আকাশের যতগুলো নক্ষত্র তারকা রাজি রয়েছে এর চেয়ে বেশি আল্লাহ পাক হাউজে কাউসারের পেয়ালা আপনার জন্য, আপনার উম্মতের জন্য তৈরি করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। বাড়িয়ে বলেন, বাড়িয়ে এটি বলেন না কেউ শোনের পাবে। আল্লাহর নবীকে জিবরাইল বললেন, আকাশে তারাগুলো গণা যাবে, গুনতে পারবেন? এর চেয়ে বেশি পেয়ালা গ্লাস আপনার উম্মতের জন্য তৈরি করে আল্লাহ পাক রেখে দিয়েছে। নবী বলছেন, এইবার জিবরাইল বলো তো আমার উম্মতের মধ্যে কারা কারা এই হাউজে কাউসার পাবে? কথা কিনা ঠিক কিনা? কারা কারা পাবে? আমার উম্মতের জন্য তো বানাইছে। কিয়ামতের দিন আল্লাহ পাক আমার উম্মতের মধ্য থেকে কাদেরকে এটা পান করার সৌভাগ্য দান করবে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখলেন না হাউজে কাউসারের তালার চাবির নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম যারা দুনিয়াতে বেশি বেশি করে পড়বে, বেশি বেশি করে যারা পড়বে, তাদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হাউজে কাউসার পান করাবে। এখন বিসমিল্লাহ খাবার বসে আজকে কষলেন, কথা কোন সত্যি কথা বলবেন? খাবার বসে ভাত যখন প্রথম লোকমা মুখে দেন বিসমিল্লাহ বলছিলেন? বিসমিল্লাহ কয়জন বলেন? আল্লাহর নবী এইবার বিসমিল্লাহর কথা শুনে চলে আসলেন দুনিয়ায়। যখনই মোনাজাত দিতেন বলতেন, হাদিসের নববীর ভেতরে এসেছে, আল্লাহুম্মা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম। একা থাকলে ফারজুকনি বিহাজান নাইম, আল্লাহ আমাকে হাউজে কাউসার থেকে বঞ্চিত করো না। আর যখনই সাহাবাদেরকে নিয়ে পড়তেন, ফারজুকনা বিহাজান নাইম, আল্লাহ আমাদেরকে এই নিয়ামত থেকে বঞ্চিত করো না। আল্লাহর নবী পড়তেন, আল্লাহুম্মা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমি বিসমিল্লাহির রহমানির রহিম বাদ দেই না। আল্লাহ আমরা বাদ দেই না, আমরা পড়ি হাউজে কাউসারের মতো নিয়ামত থেকে আমাদের বঞ্চিত করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মোনাজাত দিতেন, দোয়া করতেন, যখন বারবার বলতেন আল্লাহ আমি বিসমিল্লাহ বাদ দেই না। এইবার যখন যত পড়তেন আল্লাহর কাছে দোয়াও করতেন। ইন দ্য মেন টাইম আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, হে জিবরাইল, আমার নবীকে তুমি কি দেখাইছো? হাউজে কাউসার দেখাইছো, দরজার চাবির নাম দেখাইছো, দরজার চাবির নাম দেখাইছো, হাউজে কাউসারে দেখে লোভ করেছে। আমার নবীর মনকে সান্ত্বনা করার জন্য আমি আল্লাহ তাকে এবং তার উম্মতকে হাউজে কাউসার উপহার দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিনটা ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা কোরআনের জালসায় এসেছি। এই কোরআনের মর্তবা এত বেশি, যার কারণে আল্লাহ পাক আজকে এই গ্রামের যত মুর্দা কবরে শুয়ে আছে, তাদের কবরে যদি কিঞ্চিৎ আযাব আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, আজকে ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। চলবে কয়দিন? 40 দিন পর্যন্ত আযাব হবে না। ওই কবরবাসীরা বলবে, কেন আযাব হয় না? বলে, তোমার পুত্র সন্তান সন্ততি প্রতিবেশীরা আজকে কোরআনের মেলা লাগাইছে, জালসা লাগাইছে, সুতরাং এই জন্য আল্লাহ পাক তোমার আজকে কবরের আযাব আজ থেকে 40 দিন পর্যন্ত মাফ করে দিয়েছে। 40 দিন পর্যন্ত মাফের কথা শুনে এবার কবরে
যারা আছে তারা আমাদের প্রতি বেজার হয়ে গেছে, কথা বলেন বেজার না খুশি? খুশি। এখন আলেম ওলামা এই মাহফিলে আসবে, আল্লাহর নবী বলেছেন আলেম ওলামারা যে পথে যাবে তার দুই পাশে যতগুলা কবর, এই কবরে তারা তাদের যাওয়ার কারণে, হেঁটে যাওয়ার কারণে, পথ চলার কারণে আল্লাহ পাক আরো 40 দিনের ছুটি আল্লাহ পাক মঞ্জুর করে দেন। এই জন্য আলেম ওলামার সাথে সম্পর্কটা ভালো রাখতে হবে, তাদেরকে নিয়ে বাবার কবরে মাঝে মধ্যে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু কিছু কিছু মানুষ আলেম ওলামার তো দেখে পারে না অন্য তুলির দাওয়াত দিয়ে খাওয়াই, তাহলে আর একজন সমালোচনা করে হুজুরের খাওয়া বেশি, কথা ঠিক না বেঠি? ভাই হুজুরেরা খাই বেশি, আসলে হুজুরকে দাওয়াত দিয়ে দেখেন সে এই কথা যাই বলে, তাই জীবনে তার বাবা 14 গোষ্ঠী হুজুরকে দাওয়াত দেয় নাই, কথা ঠিক না বেঠি? কারণ হুজুরেরা বেশি খায় না, একটু ভালো খায়, কথা কন, বেশি খায় না, একটু ভালো খায়। এবার আমার বন্ধুরা, আমার বাংলাদেশের কিছু মানুষ আছে তারা বলে হুজুরেরা মরে করে শেষ হতে পারে না, সব আমরাই খাবো, কথা কন। রেডিমেড হুজুর বার হচ্ছে, কিছু রেডিমেড হুজুর, কথা বলেন ঠিক না ব্যাঠি? রেডিমেড হুজুর বার হয়ে গেছে, কিচ্ছু নাই, কোরআন নাই, হাদিস নাই, ভেতরে কিছুই নাই, রেডিমেড হুজুর। কিন্তু এরও দাম আছে, এরও দাম আছে না নাই? কেউ যদি রেডিমেড ভাবে ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবেসে, দাড়ি রাখে, টুপি পরে, জুব্বা পরে, এই ব্যক্তিটা যদি সঠিকভাবে আল্লাহর ভয় অন্তরে রাখে, তাহলে এই ব্যক্তিটারও দাম আল্লাহর কাছে আছে, বলেন আছে না নাই? 3 জন ডাকাত বনি ইসরাইলের ভেতর, একজন ডাকাত অনেক দিন ধরে কামাই কার্য হয় না, চিন্তা করে যা আসলো সব শেষ, বাড়িতে আজকে ডাকাতি করব বলে, কোথায় করবেন? রাস্তাঘাটে তো বাড়াই না, টাকা এখন ব্যাংকে থাকে না, কেসিওয়ানা আলাকের কাছে থাকে, কথা কন ঠিক না ঠিক? কেসিওয়ানো জুয়ার ধরে আমাদের দেশের বাহিনীরা কোটি 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 টাকা তাদের থেকে জব্দ করে, কথা কন ঠিক না ঠিক? যেখানে বাংলাদেশের মানুষ সের কাছে একজন শ্রমিক 300-500 টাকা কামাই করে, এই 300-500 টাকা কামাই করে পেজ হাঁটি যায়, তখন 250 টাকা করে পেজ কেনা লাগে, কিছু থাকে, কথা কন, কিছু থাকে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ বাংলাদেশের অবস্থাটা কি? তবে আমরা আশা করি সরকার এই কেসিনো, জুয়া, মদ, বাবা ইয়াবা যত আছে বন্ধ করবে, কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ডাকাত বলছে তার মুরিদদের গিটাকে কোনোদিন তো আর এতদিন বসে থেকে খাওয়া যায় না, সব তো বন্ধ হয়ে যাচ্ছে, সব ভ্যাস ধরছে, দাড়ি এইবার তৈরি দাড়ি লাগাইছে, জুব্বা পড়েছে, টুপি দিয়েছে, পাগড়ি দিয়েছে, হাতে বড় তসবি নিয়েছে। বনি ইসরাইলদের ভেতরে ঘটনা, আল্লাহর নবী বলছেন, হাদিসের বর্ণনায়, বুখারী শরীফের বর্ণনায়, এইবার যাচ্ছেন, যাইতে যাইতে দেখেন বিরাট বড় একটা রাজপ্রসাদ, ওই দেশের আমিরের বাড়ি, রাজার বাড়ি। এইবার বাড়িতে দরজায় যে কড়াঘাত করেছে, বলছে আমি মুসাফির, আজকে একটু মেহমান হতে চাই, মুসাফির একটু থাকতে চাই। এইবার আমির নিজেই চলে এসেছে, বলে 3 জন মুসাফির এসেছে, আপনার বাড়িতে একটু মেহমান হতে চাই। আমির এসে বলে, হুজুর 3টা হুজুর ফাঁসি, আজ বহুদিন পরে 3টা হুজুর, সর্বনাশ, আজ অনেকদিন যাবত, বহুদিন যাবত হুজুর পাই না, সকাই দেখি না, আজকে 3টা হুজুর কোন আমলের কারণে আল্লাহ পাক আমার দরজায় পাঠাইলো? আসলে হুজুর ওরা রাত্রে কাম সারবে, নেওয়ারটা হলো কি দিনে হুজুর হব, হুজুর হয়ে মেহমানদারি খাবো। এইবার 3 জনকে পায়ে আমির সাহেব করলেন কি, বাড়িতে নিয়ে গেলেন, অন্দর মহলে নিয়ে যাওয়ার পরে তাদেরকে ভালো মতো আপ্যায়ন করলেন, খাওয়ালেন, খাইতে খাইতে 3 জন ডাকাত টুটি পর্যন্ত খাচ্ছে, খাওয়া টুটি পর্যন্ত খাওয়ার পরে এইবার হলো খেলা, পানির গ্লাসটা নিয়ে এসে, পানির গ্লাস বাড়িওয়ালা বনি ইসরাইলের ধনাঢ্য ব্যক্তিটা পানির গ্লাস নিয়ে ডাকাতের সর্দারের সামনে ধরেছে, বলে হুজুর আমার একটা মেয়ে আছে, আমার একটা কন্যা সন্তান আছে, এই কন্যা সন্তানের পেটের ব্যথা 6 মাস যাবত ভালো হয় না,
কয় মাস? 6 মাস। 6 মাস যাবত ভালো হয় না। হুজুর গো যদি এই পানিটাতে একটু ফোঁ দিয়ে দিতেন, আমার বিশ্বাস আমার মেয়ের পেটের ব্যথা ভালো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাকাতের সর্দারের সামনে ধরেছে পানির গিলাস, বলে আপনি যদি এই পানিতে ফোঁ দেন তাহলে আমার মেয়ের পেটের ব্যথা ভালো হবে। ডাক্তার, কবিরাজ, হাকিম সব দেখেছি, কেউ ভালো করতে পারে নাই। তবে আমার বিশ্বাস আপনি হুজুর, আপনি আলেম মানুষ, আল্লাহর ওলি মানুষ, আপনি যদি ফোঁ দেন তাহলে আমার মেয়ের পেটের ব্যথা এই পানি খাওয়ার পরে ভালো হয়ে যাবে। ডাকাতের সর্দার এইবার মুরিদের দিকে তাকায়, দুইজনের দিকে তাকায়, কি রে পেটের মধ্যে তো কিছু নাই। বলে কি কয়ে ফোঁ দেবো? হচ্ছে কি কয়ে ফোঁ দেবো? এখন মুরিদ কয় দে বিসমিল্লাহ বলে দে, কয় দে বিসমিল্লাহ বলে দে। ডাকাতের সর্দার বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার ফোঁ দিয়েছে। 3 বার ফোঁ দেওয়ার পর বাড়িওয়ালা খুশিতে আত্মহারা হইয়া মেয়েকে পানি পান করাইছে। মেয়েকে পানি পান করানোর সঙ্গে সঙ্গে মেয়ের পেটের ব্যথা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়লেন না? গল্প বললাম। মেয়ের পেটের ব্যথা যখন ভালো হয়ে গেছে, ডাকাতের সর্দারের পায়ে পড়েছেন বাড়ির কর্তা, আমির, প্রেসিডেন্ট, নেতা। বলে হুজুর যা চাবেন তাই দেব, বাড়ি চান না, ঘর চান, জমি চান না, রাজত্ব চান, আমার যা আছে সব নেন। 6 মাস হলে আমার মেয়ে অশান্তিতে ভুগতেছে, আমাদের শান্তি নাই। আজকে যা আছে যা চাইবেন আমি তাই দিয়ে দেব। ডাকাতের সর্দার চোখের পানি ছেড়ে দিয়েছে। ডাক দিয়ে 2জন মুরিদকে ডাক দিয়ে বলে, সাথীরাম, এতদিন মানুষের রক্ত খুন করলাম, মানুষের জীবন হরণ করলাম, মানুষের জোর জুলুম করে সম্পদ নিয়ে নিজের ব্লাডটা অপবিত্র করলাম। গায়ে শুধু পাঞ্জাবি দিয়েছি, মুখে তৈরি দাড়ি লাগাইছি, টুপি দিয়েছি, পাগড়ি দিয়েছি, বিসমিল্লাহ বলে ফোঁ দিয়েছি। কি জন্য আল্লাহ এই দোয়াটা কবুল করলো আমার জানা হয়ে গেছে। সেটা হলো এই যে লম্বা জামা, লম্বা টুপি, লম্বা পাগড়ি, এটা তো সাধারণ জিনিস নয়। এটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি। এটা হলো আল্লাহর জান্নাতি পোশাক, আল্লাহর জান্নাতি পোশাক। সেই সময় তো আল্লাহর পয়গম্বর ছিল না। বলে এটা হলো মুসা আলাইহিস সালামের জামা, এটা হলো মুসা আলাইহিস সালামের জামা, আল্লাহর নির্ধারিত একটা লিবাস। সুতরাং এই জামার কারণে আল্লাহ মনে করেছে আমার আলেমেরাই ফোঁ দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এইবার সর্দার ডাক দিয়ে বলে, মুরিদেরা, এ সাথীরা, তওবা কর, জীবনে অনেক খেয়েছি, ডাকাতি আর করব না। এই পোশাকের জন্য, টুপির জন্য, পাগড়ির জন্য যদি আল্লাহ এত বড় সম্মান দান করতে পারে, তওবা করে নে, জীবনে আর মানুষের সম্পদ নষ্ট করব না। যারা আজকে কোরআনের কথা বলেন, কোরআন পড়েন, কোরআন বোঝেন, মুখে বক্তব্য দেন, তাদের কাছে দাবি হলো আমাদের ক্ষতি নাই, আফসোস নাই, যা করেছেন জীবনে আর আলেমদের গায়ে হাত দিবেন না। কথা কোন ঠিক কিনা? টুপিওয়ালাদের গায়ে হাত দিবেন না, দাড়িওয়ালাদের গায়ে হাত দিবেন না, নামাজের গায়ে হাত দিবেন না। ভাইরা আমার, আমি কথা শেষ করে দেব। বক্তব্য আমি দিতে পারি নাই, হয় নাই, সময় অন্তত 2 ঘন্টা লাগতো। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিঃসন্দেহে আপনাকে আপনার উম্মতের জন্য আমি কাউসার দান করলাম। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু 2টা শর্ত লাগায়ে দিলেন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হাউজে কাউসার তারা পাবে যারা তার রবের জন্য নামাজ পড়বে, রবের জন্য কুরবানি করবে। কার কথা এটা বলেন? রবের জন্য নামাজ আদায় করবে, কুরবানি করবে। কারণ এখানে 2টা জিনিস তাফসিরে এখন বর্তমানে যেগুলো তাফসির বার হচ্ছে, তার মধ্যে 2 রকমের তাফসির। আগে যে তাফসিরগুলো বাইর হয়েছে, আনহার, কুরবানি, এটা উট পশু কুরবানির কথা বলা হয়েছে তাফসিরে ইবনে কাসিরের ভেতরে পশু কুরবানির কথা। মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ এই কথা প্রাধান্য দিয়েছে যে পশু কুরবানি, উট কুরবানি, গরু কুরবানি, ছাগল কুরবানি। কারণ মুশরিকেরা যখন সিজদা দিত তখন আল্লাহকে দিত না, দিত প্রতিমাকে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য নামাজ সিজদা আছে না নাই? নামাজে সিজদা আর কুরবানি আল্লাহর নামে হয় কিনা? আর আমরা সিজদা কাকে দেই? আল্লাহকে দেই। আর কুরবানি কার নামে দেই? আল্লাহর নামে দেই। সুতরাং আমাদের তো কুরবানি, এটা নামাজ, এটা পড়বই, কিন্তু আমাদের আরেকটা জীবন কুরবানি দিতে হবে। আমাদের জীবনের হায়াতটা আল্লাহ রাস্তায় ওয়াকফ করে দিতে হবে। বুঝতে পেরেছেন? এখন আর সালাতু মিফতাহুল
জান্নাত, নামাজ বেহেশতের চাবি, নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে। এই কথাটা আল্লাহ রাসূলের কথা, কোন ঠিক না বেঠিক? নামাজ পড়লে দুনিয়া পাবেন, আখিরাত পাবেন, পরকাল পাবেন, সব পাবেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন মানুষ যখন নামাজে দণ্ডায়মান হয়ে যায়, নামাজে দণ্ডায়মান হয়ে যায়, দুইজন ফেরেশতা তার দুই পাশে দাঁড়ায়া যায়। দুইজন ফেরেশতা যখন দাঁড়ায় দেয়, তাকবীরে তাহরিমা যখন বাঁধে, আর রুকুর যেখানে যেখানে সিজদা পড়বে এই দিকে দৃষ্টি দেয়, এই দিকে দৃষ্টি দেয়। যখন রুকু যে সিজদা যেখানে পড়বে, দৃষ্টিটা কোথায় থাকবে? যেখানে সিজদা পড়বে। যখন সিজদাটা এই দিক দেয়, ওই যে দুইজন ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার এই বান্দাকে নামাজকে হেফাজত করলো, নামাজকে হেফাজত করলো, নামাজকে যত্ন সহকারে আদায় করলো। আল্লাহ তুমি এই বান্দাটার দুনিয়া এবং পরকাল সুন্দর করে দাও। আল্লাহ পাক বান্দার সামনে হাজির হয়ে দেয়, সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মিরাজ। ওই আল্লাহ পাক বলেন, বান্দা নামাজ আমার ইবাদত করলো, যত্ন সহকারে আদায় করলি, আমি তোর দুনিয়া আখিরাতের জিম্মাদার হয়ে গেলাম। আর বান্দা যখন নামাজের ভেতর তাকবীর উলা বাঁধে, তাকবীর বেঁধে হাতটা বাঁধার পরে এইবার চোখ এইদিকে ওই দিক ঘুরায়, ফ্যান গলে, ঘড়ির টাইম দেখে, ফ্যান গণনা করে, ফ্যানের সংখ্যা কত, মসজিদটা কেমন, এইরকম আছে না নাই? এইরকম দুইজন ফেরেশতারা বলে, আল্লাহ এই বান্দা তোমার নামাজকে ধ্বংস করলো, এই নামাজকে অসুন্দর করলো, আল্লাহ তুমি এই বান্দার দুনিয়া এবং পরকাল শেষ করে দাও, ধ্বংস করে দাও। আল্লাহর সঙ্গে সঙ্গে বললেন, ফেরেশতা যে আমার নামাজ ইবাদত করলো না, যত্ন করলো না, সংরক্ষণ করলো না, আমি আল্লাহ এর দুনিয়া এবং আখিরাত শেষ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।